ভাই আমি বাইচা থাকা অবস্থায় ওই অন্য মাইয়া লয়ে ঘুরছে। দুলা ভাই, আপনি কিন্তু কামটা ঠিক করেন নাই। আজকে আপনার গল্প শেষ, তাড়াতাড়ি কালেমা পড়েন। বিশ্বাস করো ভাই, আমি এমন কিচ্ছু করি নাই। ওই যা কইতাছে মিথ্যা কইতাছে। দুলা ভাই, বাঁচার কোন উপায় নাই, আমার বোন কখনো মিথ্যা কথা কয় না। জানোস ভাই, ওই ঘুরছে তো ঘুরছে, তা আবার তোর গার্লফ্রেন্ড লয়ে ঘুরছে। দুলা ভাই, আপনি এই কামটা একবারই ঠিক করেন নাই। আপনি আমার গার্লফ্রেন্ড লয়ে ঘুরছেন। যাও, ভাবছিলাম আপনার একটু কম কষ্ট দিয়ে মারমু না, এখন আপনার তিলে তিলে মারমু আমি। ভাই তুমি তোমার বোনটা জিগাও তো, তোমার গার্লফ্রেন্ড লয়ে আমি কই ঘুরতে গেছি। বোন কই ঘুরছে? দুলা ভাই আমার গার্লফ্রেন্ড লয়ে কই ঘুরছে? ভাইয়া স্বপ্নে, আমার স্বপ্নে হয় তোর গার্লফ্রেন্ড লয়ে ঘুরছে। একদিন না, 2 দিন না, 3 দিন ঘুরছে। আমি আর সহ্য করতে পারতাছিলাম না, এর লিগে তোরে কইলাম। ভিডিওটা সবাই লক্ষ্য করেন ভাই, দেখেন এই নাস্তিকের বাচ্চা আমাদের আল কোরআনকে অসম্মান করে পায়ের নিচে ফেলে পাড়াইতেছে। আল্লাহ, এই নাস্তিকের বাচ্চার বিচার তুমি কইরো। সবাই কমেন্টে আমিন না লিখে যাবেন না। 5 কারণে আওয়ামী লীগের টার্গেটে ছিল জামাত। আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যখন আপনি কাউকে ধরিয়ে দিতে চাইবেন বা কাউকে অ্যারেস্ট করাবেন, শুধু বলবেন যে স্যার একটা জামাত শিবির ধরেছি, একটা শিবির ধরেছি, একটা জামাত ধরেছি। একটা মানুষকে এই জাস্ট জামাত শিবির ট্যাগ লাগিয়ে আপনি সহজে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতেন, যা একটা সময় ছিল। তো জামাত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান টার্গেটের একটা দল, অর্থাৎ জামাতকে যে কোনো মূল্যে শেষ করতে হবে। এর 5টা কারণ ছিল, যে 5টা কারণে জামাত আওয়ামী লীগের প্রধান টার্গেটে পরিণত হয়েছিল। তো আজকের ভিডিওতে এই 5টি কারণ আমি ব্যাখ্যা করব, যে কোন 5টি কারণে জামাত শেখ হাসিনার চক্ষুশূল হয়ে ওঠে। অর্থাৎ জামাত যদি থাকে মানে শেখ হাসিনার এই দেশ পরিচালনা করাও অসম্ভব বা তাকে টিকে থাকা অসম্ভব। তো তার মধ্যে 1 নম্বর যে কারণটা ছিল সেটা হচ্ছে জামাতকে ম্যানেজ করা অসম্ভব। তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি খুব ভালো করে জানতেন যে বাংলাদেশে যে নিবন্ধিত 46টি রাজনৈতিক দল আছে, এই 46টি রাজনৈতিক দলের মধ্যে প্রায় প্রত্যেকটা দলকে ম্যানেজ করা সম্ভব, প্রত্যেকটা দলকে। একমাত্র একটি দল আছে যে দলকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, যে কোনো জিনিসের লোভ দেখিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন না। যদি তাই হতো তাহলে পরে জামাতের যে সমস্ত কেন্দ্রীয় নেতা ছিল তারা কিন্তু ফাঁসির মঞ্চে হাসি মুখে যেতেন না। এই যে বর্তমানে যে জাতীয় পার্টি আছে না, তারা কিন্তু এখন বলে, স্বীকার করে যে আমরা চাপের মুখে পড়ে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমরা চাপের মুখে খুব চাপ দিয়েছে আমাদেরকে। আরে ভাই, জামাতের যাদেরকে ফাঁসি দেয়া হলো তাদের চাইতে বড় চাপ? জামাতের এই সমস্ত কেন্দ্রীয় নেতারা মনে করত যে ফাঁসির দড়িতে ঝুলবো, জাস্ট কম্প্রোমাইজ তাও করব না। একজন জামাতের নেতাকে ফাঁসি দেওয়া হতো না, কারণ কি জানেন, শেখ হাসিনা চেয়েছিল যে আমি একনায়কতন্ত্রভাবে ক্ষমতায় থাকবো এবং আমার এই ক্ষমতা থেকে কেউ কিন্তু ফেলতে পারবে না। আমাকে ফেলার জন্য একটা দল আছে বাংলাদেশে, আর সেই দলটা হচ্ছে বাংলাদেশ